ওয়েলকাম টু নিউজ সুপার। আপনাদের সঙ্গে আমি তানিয়া। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্রীভূত করে সকল রাজনৈতিক নেতৃত্ববর্গ থেকে সাধারণ মানুষ সকলের মুখে একটাই প্রচার এবং একটাই কথা, সেটি হচ্ছে ভোট প্রচার। এবং আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্রীভূত করে সকল জল্পনা বিস্তর তুঙ্গে। এই মুহূর্তে আমরা খবর সম্প্রচারিত করতে চলেছি ব্যারাকপুরে। আমার পাশে ইতিমধ্যে আসীন হয়ে রয়েছেন ব্যারাকপুরের অ্যাডভোকেট মাননীয় রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়, যার নামে কিনা একটা গুঞ্জন ইতিমধ্যে উঠেছে যে ব্যারাকপুরের একদা রবীন্দ্রনাথ ভট্টাচার্য একদা তৃণমূল কর্মী ছিলেন। তৃণমূল কর্মী থেকে খুব তাড়াতাড়িভাবে তিনি বিজেপিতে যোগদান করেন এবং এই বিজেপিতে যোগদান করার পরে অনেকে অনেক রকম মতামত তার বিরুদ্ধে পোষণ করছেন। এই বিষয়ে সকল কিছুর জল্পনাকে অবসান ঘটিয়ে আপনাদের সামনে সঠিক এবং সত্য বার্তা উপস্থাপিত করতে উপস্থিত হয়েছি আমি। চলুন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছ থেকে জেনে নিই তিনি এই বিষয়ে কী মতামত পোষণ করছেন। রবীন্দ্রনাথবাবু, অনেকে বলছেন আপনি নাকি বিজেপিতে তৃণমূল থেকে একদা তৃণমূল দলের কর্মী ছিলেন, সেখান থেকে আপনার বিজেপিতে যোগদান করাকে অনেকে স্বার্থপরতা, নীতিহীনতা বলে উপেক্ষা করছেন, অবজ্ঞা করছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, স্বার্থপর বা নীতিহীনতা কেন বলছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কেননা আমরা কিন্তু 1998 সালে মমতা ব্যানার্জির থেকে শুরু করে রবীন্দ্র ভট্টাচার্য অবধি, শিলভদ্র দত্ত অবধি সবাই কিন্তু, যদিও শিলভদ্র পরে এসছে, আমরা সবাই কংগ্রেস করতাম। তাহলে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছিলাম সিপিএমের বিরুদ্ধে লড়াই করবার জন্য। তারপরে দেখা গেল যে যারা তৃণমূলটা তৈরি করেছিল তাদেরকে পিছনে ফেলে রেখে মমতা ব্যানার্জি এবং তাদের যারা নেতৃবৃন্দ আছে তারা পুরনো দিনের কর্মীদেরকে অবহেলা করে সিপিএম যারা করতো তাদেরকে সামনের সারিতে নিয়ে এসে নেতৃত্বে বসিয়ে দিচ্ছেন এবং তারাই এখন এলাকায় দাদাগিরি করে বেড়াচ্ছে, তোলা তুলছে এবং তারা নাকি নেতৃত্ব। তা সেই অবস্থা থেকে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এর বিরুদ্ধে লড়াই করেছি। 2014 সালে আমি তৃণমূল আশ্রিত গুন্ডাদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু তারপরেও আজ অবধি কিন্তু তার কোনো প্রতিকার হয়নি। তাই বিজেপি দল আমাকে নিশ্চয়ই বলেছে যে আমাকে প্রার্থী পদ করা হবে, নেতৃত্ব মুকুল রায়ও বলেছে, এখানে কোনো ভুল নেই। তো প্রত্যেক মানুষ চায় যে তার রাজনৈতিক উত্থান হোক। আমিও ভেবেছি যে হতেই পারে, ওখানে তো এতদিন ধরে কিছু করলো না, আরও আমাকে অবহেলিত করেছে, তাই আমি বিজেপিতে গেছি। এবার বিজেপি বড় দল, আমার থেকে ভালো ক্যান্ডিডেট হয়তো অর্জুন সিং, সেই জন্য তাকে প্রার্থীপদ করছে, তার জন্য আমার কোনো ক্ষোভ নেই। আমি বিজেপিতে খুব ভালো আছি, সুন্দর আছি এবং বিজেপির সংগঠন আমাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে আমাকে কিন্তু সম্মান জানিয়ে রেখেছে। আর বলি যে যারা নীতির কথা বলছে তাদেরকে জিজ্ঞাসা করুন গিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন কেন। আর ব্যারাকপুরের বিধায়ক, তিনি তো ওনাকে জেতানোর জন্য আমারও অনেক অবদান ছিল। ব্যারাকপুর উনি চিনতেন না, ব্যারাকপুরটা আমার হাতে তৈরি করা ছিল। তৃণমূল তৈরি করাটা ব্যারাকপুর এবং নোয়াপাড়া বুকে আমি করেছিলাম। তো উনি সোদপুর থেকে উড়ে এসে জুড়ে বসে তো ওখানে বিধায়ক হয়েছেন এবং উনি কোথায় থাকেন সেটাই তো, ওনাকেই তো পাওয়া যায় না। যেরকম দীনেশ ত্রিবেদীকেও পাওয়া যায় না, তাই ওনাকেও এখন পাওয়া যায় না। ওনাকে পাওয়া যায় কিছু কিছু ঠেকে। এমতো অবস্থায় আপনি কি বলবেন যে আপনি বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন নাকি কোনোভাবে বিজেপি থেকেও আপনি অন্য দল করতে পারেন? না না না, আমি বিজেপিতে আছি, খুব ভালো আছি এবং বিজেপিই করছি। বিজেপি নেতৃত্ব আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে এবং ব্যারাকপুর এবং নোয়াপাড়া দুটো বিধানসভার দায়িত্ব আমাকে দিয়েছে দেখভাল করবার জন্য। সুতরাং আমার কোনো জায়গায় চলে যাওয়ার ব্যাপার নেই এবং আমি বিজেপি করবার জন্য আমি সরকারি প্যানেলে ছিলাম। আমি আপনাদের কাছে শুনতে পেলাম সরকারি প্যানেল থেকেও আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে বিজেপি করছি বলেই তো, তৃণমূল করলে তো নিশ্চয়ই এটা হতো না। এটা তো খুব ভালো কথা, মানুষের সেবা করছিলাম বিনা পয়সায়, সেখান থেকেও আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, তো ভালো জিনিস। মমতা ব্যানার্জি আফসোস কিছু না, একদম নয়। কারণ আমি মমতা ব্যানার্জি এখন আর সাধারণ মানুষের কথা ভাবতে পারছেন না, আর তার নেতৃত্বে যার পরে যারা আছেন তারা ভাববেন কী করে। তাই জন্য আমি খুব ভালো আছি, আমার কোনো জায়গায় যাওয়ার ব্যাপার নেই। কারণ আমি তো আর তোলা তুলি না, আমি সাধারণ মানুষের জন্য করি বিনা পয়সায় সততা নিয়ে। এবং সততা মমতা ব্যানার্জি একলাই কিন্তু শুধু সততার প্রতীক নয়, সারা বাংলায় হাজারো মমতা ব্যানার্জির মতন মানুষ ছিল বলে কিন্তু তৃণমূল দল তৈরি হয়েছিল, সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল। আজকে সেগুলোকে সব ভুলে গেছেন। তাই আগামী দিন বলবে যে বাংলার মানুষ কাকে চাইছে আর কাকে চাইছে না। আপনি তো মুকুল রায়ের কেন্দ্রীয় সংযোজক বিজেপি দলের, তার হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে মুকুল রায় এখনো পর্যন্ত আপনাকে কি বলেছেন? আমি শুধু মুকুলদার কথা বলবো না, মুকুলদা এবং বিজেপি নেতৃত্ব আমাকে নোয়াপাড়া এবং বিধানসভা দুটো কেন্দ্রের দেখভাল করবার দায়িত্ব দিয়েছে। ধন্যবাদ। ব্যারাকপুরের অ্যাডভোকেট রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যাকে নিয়ে এবং বার অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে, তিনি কি বার্তা দিলেন? তাকে নিয়ে যে গুঞ্জন, নানা রকম রব উঠছিল, সকল কিছু জল্পনার কিন্তু অবসান আপনাদের সামনে আমরা ঘটাতে পারলাম। তিনি কি বার্তা দিলেন সকল কিছুই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করতে পারলাম। দেখতে থাকুন নিউজ সুপার, সব খবর সবার খবর।